দৃষ্টি দিয়ে কথা কয়, অথচ বুকের ভেতর হয় চিরস্মৃতিময়। কিছু তার সত্যি, কিছু তার অভিনয়, কিছু তার সত্যি, কিছু তার অভিনয়। আলো আর আধারে ঢাকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা। নায়িকা গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। অসম্ভব খবর, অসম্ভব কাণ্ড। কিন্তু গেল কোথায়? বুঝতে পারছি না, বলে আরো বেশি অবাক হচ্ছে। কিন্তু সেদিন যখন তার বাসায় গেলাম তখন তো তাকে দেখে এরকম কিছু মনে হলো না। তাকে তো দেখে মনে হলো যে রক্তকরবীতে অভিনয় করার জন্য একেবারে মুখিয়ে আছে। নিজের থেকে তো সরে যাওয়ার কোনো কারণ নেই। ব্যাপারটা কি? কেউ সরালো নাকি? বস, যদি শহীদ তোমার সাথে যোগাযোগ করে তাহলে একরকম বুঝতে হবে, আর যদি না করে তাহলে কিন্তু অনেক। হ্যাঁ, অয়নার কি খবর? আছে আশেপাশেই, ডাকলেই পাবো, কিন্তু ডেকে কি লাভ? আর ময়ূরাক্ষী কি কোনো খবর দিয়েছে? না। আমার কাছে একটা পিস্তল আছে লাইসেন্স করা, হ্যাঁ, আর দুটো শটগান আছে লাইসেন্স ছাড়া। এ দুটোর কোনটা দিয়ে তুই মরতে চাস? মানে মারা যেতে চাস? মানে তুই তো মারা যাবি কনফার্ম, কিন্তু আমি তোকে সম্মানটা এই জন্য করতে চাই যে তোর চয়েস তো। বল। বস, আমি তো তোমারই। তুমি আমাকে যে কোনো মুহূর্তে তুমি খুন করতে পারো। তা খুনি যখন করবে এত তাড়াহুড়োর কি আছে? দেখি না আরো কটা দিন। আরো? আর তুই কি দেখতে চাস? হ্যাঁ, বস, তুমি খামোখা খেপে উঠলে। সিনেমাটা কিন্তু এখনো শুরুই হয়নি। তাতে কি? তাতে কি মানে, সিনেমাটা শুরু হোক। তার মানে হলো গিয়ে এখনো সুযোগ আছে। বহাল তবি হতে। কিন্তু কিন্তু মাঝে 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 হতাশ লাগে রহমত। হতাশ লাগে যে কি করলাম। এটা 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 সবারই লাগে বস, সবারই লাগে। ঘাবড়ে যেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই রক্তকরবী হলে দেখবি রহমত, মানুষ আমাকে আবার চিনবে, আবার সম্মান করবে। আর আর না হলে হয়তো সব শেষ। বস, আমাদের পরিকল্পনা ছিল রক্তকরবী প্রজেক্টটা পিছিয়ে দিয়ে সেই জায়গায় পরিস্থিতি বুঝে সময় মতো ঢুকে পড়া। কিন্তু কবে হবে সেই সময়? কবে হবে সেই পরিস্থিতি? কবে? বস, আমি ভয়ে বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় আসন্ন। হ্যাঁ, আবার চিন্তার যদি ভুল না হয় তাহলে তাহলে ওই বিলবোর্ডে আমাদের ছবি দেখতে পাচ্ছি। না, পারবো না। সিগারেট খাবি? না। মদ খাবি? না। তাহলে কি খাবি? আমি যে জিনিস খাবো তা তুমি কল্পনাই করতে পারবে না। ওটা দাও। হ্যালো হ্যালো হ্যালো,
রহমত সাহেব বলছেন? বিলক্ষণ বিলক্ষণ। আপনি কে বলছেন মা? আমি জয়িতা। মা গো, কি সৌভাগ্য আমার। আজ সকালে তো যার মুখ থেকে ঘুম থেকে উঠি তাকেই দেখেছি, কিন্তু আপনি ফোন করলেন। একটু আজাদ সাহেবের সঙ্গে কথা বলতে চাচ্ছি। কে? বস এখন একটু জরুরি কাজে ইন্টারভিউতে ব্যস্ত আছেন এক বিদেশি পত্রিকাকে। আমাকে কি বলা যায়? আপনাকেও বলা যাবে। আপনার বস আজাদ সাহেবের রক্তকরবীতে অভিনয় করার সুযোগ কিন্তু এখনো আছে। কে যে? হ্যাঁ, এতদিন আপনারা আসলে ভুল পথে হাঁটছিলেন। আজাদ বসের সুযোগ আছে? আচ্ছা, হ্যালো। আপনি না পারলে কে পারবে? আপনার থেকে ভালো এই ইন্ডাস্ট্রিতে কি আছে বলুন? বিশু, বিশু, আজাদ রক্তকরবী, রক্তকরবীতে অভিনয় করবে আজাদ বিশ্বজিৎ। আজাদ আজাদ আবার অভিনয় করছে রক্তকরবীতে বিশু চরিত্রে। আজাদ অভিনয় করবে আবার রক্তকরবীতে বিশু চরিত্রে। বিশু চরিত্রে আবার অভিনয় করবে আজাদ রক্তকরবী চরিত্রে। আজাদ, বিশু, রক্তকরবী, বিশু। রক্তকরবী ছবিতে আবার অভিনয় করবে আজাদ। রক্তকরবীর মাধ্যমে ফিরে আসছে আজাদ। আজাদ, আজাদ বিশু রক্তকরবী ছবিতে আবার অভিনয় করবে আজাদ। রক্তকরবী ছবিতে আবার অভিনয় করবে আজাদ বিশু চরিত্র। আজাদ, বিশু, রক্তকরবী, রক্তকরবী ছবিতে আবার অভিনয় করবে রক্তকরবী ছবিতে আবার অভিনয় করবে তুমি? হ্যালো মোহন, এটাকে তুমি বৃন্দাবনই ভাবতে পারো। তুমি আমি তুমি কোথেকে? আশ্চর্য হচ্ছে, কিন্তু যত কম অবাক হওয়া যাবে ততই কিন্তু ভালো। দেখো রুদ্র, জীবনে অবাক হওয়ার মতো অনেক কিছু আছে। সব কিছুতে যদি তুমি অবাক হতে যাও, চা খাবে? না। কফি? না। শরবত বা লাসি? বন্নি কোথায়? না, তুমি আসলে আমাকে রুদ্র, বনহি কোথায় সেটা তোমার থেকে ভালো আর কে জানবে? বনহি কোথায় রুদ্র? তখন
আমার সাথেই থাকার কথা ছিল, রিহার্সেল করার কথা ছিল। নাই, কোন এক বিচিত্র কারণে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঘনিষ্ঠতম মানুষ হিসেবে প্রশ্নটা কিন্তু সবাই তোমাকেই করবে জয়িতা। ঘনিষ্ঠতম? এই কথাটা যদি সবাই জানতো। আমাকে এখানে দেখেছো কেন? আচ্ছা শোনো, সবাই বলছে তুমি নাকি খুব বড় মাপের একজন ডিরেক্টর। অভিনেত্রী হিসেবে আমাকে তোমার কেমন লাগে? একজন অভিনেত্রী সবসময় সব চরিত্রে যে খুব ভালো অভিনয় করবেন সেটা আশা করা কিন্তু অন্যায়। আমি নন্দিনী চরিত্র করতে চাই। তুমি যাবে না প্রিয়? তুমি যাবে না প্রিয়? তুমি যাবে না। তোমার বিনা শুকিয়ে যাবে যমুনার জল, ভেঙে পড়বে সব বৃক্ষ আর পাহাড়, আর ফুটবে না নীল পদ্ম। যে ভালোবাসা হৃদয়ে রেখেছে ধরে, তা তো ভুল নয়। তবে কেন যাবে চলে? যেতে আমাকে হবেই, যেতে আমাকে হবেই। পাণ্ডব বাহিনী অসহায়, পথে পথে নিরন্ন মানুষের মৃতদেহ, ধূর্ত শ্রীগালেরা খামচে ধরেছে সিংহাসন। কৌরব বাহিনীর লোভের শেষ নেই। যুদ্ধ অবসম্ভাবী, যেতে আমাকে হবেই। তবে তবে এতদিন কেন ফোটালে ফুল? কেন আকাশ দিল ছায়া? কেন রচিত হলো সঙ্গীত? সব মিথ্যে, সব ভুল। এই সময় কি মূল্যহীন? আর বাঁশি, যে বাঁশির সুরে ঘর ছেড়েছি, তুচ্ছ করেছি সমাজ, নিয়ম, সবই কি মূল্যহীন? চলে যেও না মোহন, চলে যেও না। এভাবে পরিত্যাগ করো না। কি হলো, কথা বলছো না কেন? জয়িতা, এই প্রশ্নের উত্তর আমি এখানে কিভাবে দেব? কেন রুদ্র? তুমি তো আমার অভিনয় দেখেছো, বহুবার দেখেছো নাকি দেখোনি? আচ্ছা, আমি আর কত আমাকে দেখতে হবে, আর কত কিছু আমি দেখবো বলতে পারো? দেখো রুদ্র, তোমাকে কিছু কথা বলি। আমাকে হয়তো তুমি খারাপ ভাবতে পারো, কিন্তু আমার কিছুই করার নেই। একজন অভিনেত্রী হিসেবে আমার সব সময়কার আরাধ্য, আমি একটা অসাধারণ চরিত্র অভিনয় করব। এমন একটা চরিত্র অভিনয় করব যে মানুষ সারা জীবন আমাকে মনে রাখবে। দর্শকদের মনের একটা জানালা খুলে যাবে। দর্শকরা মুগ্ধ হয়ে ভাববে আমার অভিনয় দক্ষতার কথা। আর আমিও আমার অভিনয় ক্ষমতা পুরোপুরি ব্যবহার করব। যখন মনে মনে ভাববো, তখন যেন আমি এটা বলতে পারি, দ্যাটস ইট, দ্যাটস ইট। আচ্ছা, আমি যদি এটা ভাবি, এটা অন্যায় কি? প্রতিনিয়ত তুমি আমার সামনে একটা স্বপ্ন বুনে চলেছো, রক্তকরবী নিয়ে তুমি একটা স্বপ্ন বুনছো, আর না চাইতেও আমি এটার একটা অংশ হয়ে গেছে। আমার কি দোষ রুদ্র?
করে শুনলাম তোমাদের নায়িকা উঠাও। এখন এতে যদি আমার মনের বাসনার সামনে আসে আমি সেটা তোমার সামনে বলবো না। নন্দিনী ক্যারেক্টার সবাই করতে চায় রুদ্র। সবার চাওয়া, জয়িতা শোনো, সবার চাওয়া আর তোমার চাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। এখনো রক্তকরবী নায়িকা হিসেবে বন্দি রয়েছেন। এর মানে কি দাঁড়ালো? তুমি বলো কি দাঁড়ালো? আমি নন্দিনী করতে চাই, ব্যাস। আমাকে এখানে ডেকে এনে এত ঘটা করে না এই কথাগুলো না বললেও পারতে। আমার কাছে অনেকেই ফোন করেন, যোগাযোগ করে নায়িকা হবার জন্যে। এটা আমার কাছে নতুন কিছু নয়। বাকি সবাই আর আমি এক নই রুদ্র। আচরণটা তোমার এই আচরণটা না বাকি সবার মতোই বা তার থেকেও। তুমি এত অহংকারী কেন? এটাও না ওই 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 বাকি সবার মতোই যা। তুমি নিতে চাইছো না কেন? জয়িতা, আমি নন্দিনীর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। যদি নিতে হয় তখন না হয় ভাববো। নাকি অন্য কাউকে এখনই ভেবে রেখেছো? আচ্ছা, আমি যাচ্ছি। নাকি ময়ূরাক্ষীর মতো কেউ? আমি যাচ্ছি। না, তুমি বসবে। ভাই, জি, আপনার কি সেই মিষ্টি জীবন আবার শুরু হয়েছে? না তা কেন, সে আপনি চাইলেই হবে। স্যার, পেট ফুটতেছে। কে কি পড়ছে? পেট ফুটতেছে। মতি, আমার মেজাজটা প্রচন্ড খারাপ আছে। জ্ঞান দেবার চেষ্টা করবেন না। কনস্ট্যান্টলি জ্ঞান দেবার পরেও কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না কারণ আপনারা শুধু বলছেন, আপনারা কিছু করছেন না। আজ আমি সেই ধীরে আসা মৃত্যুকে চ্যালেঞ্জ করছি, আমারই টাকা দিয়ে কেনা পিস্তল দিয়ে। আগুন পোকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।